নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আমি হলুদের গুঁড়ো। এখন কাতলা মাছের মাথা অর্ধেকটা আমি ভেজে নেবো তেলের মধ্যে ছেড়ে। এটা নুন দিয়ে আমি কিন্তু ধরবার নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। উল্টে পাল্টে ভালোভাবে মাছের মাথাটা ভেজে নেব। যত সুন্দরভাবে ভাজা হবে ততই কিন্তু টেস্টফুল হবে, আর কাঁচা যে আস্তে গন্ধ সেটা বেরোবে না। মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দেবো কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টুকরো করে রাখা পুঁই শাক, বেগুন, আলু, মিষ্টি কুমড়ো আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবার খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে পুঁই শাকটা মিশিয়ে নিয়েছি তেলের সাথে। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছের মাথা। খুব ভালোভাবে কিন্তু এই যে ভেজে নিয়েছি। এবার একটু আবারও নেড়ে চেড়ে নেব। এখানে কোনো জল ব্যবহার করব না। এই সবজি থেকে যা জল বেরিয়ে আসবে সিদ্ধ হওয়ার পরে তাতেই কিন্তু সুন্দরভাবে পুঁই শাকটা রান্না হয়ে যাবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। প্রত্যেকে ভীষণ ভালো জানে, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটাই আপনাদের মাঝখানে শেয়ার করছি। এই যে পুঁই শাকে যেহেতু শীত পড়া শুরু হয়ে গেছে, আর পুঁই শাকের গাছে এই যে পুঁই মিচড়ি কিন্তু এই যে ফোটা শুরু হয়ে গেছে। হালকা আছে ঢেকে রান্না করে নেব 15 মিনিট। ঢেকে দিচ্ছি। 15 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। মাঝখানে একবার কিন্তু আমি তুলে দিয়ে এটা একটু নাড়িয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কতটা মানে জল বেরিয়েছে সবজি থেকে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঘেটে দিচ্ছি। পুঁই শাকের তরকারিটা কিন্তু হয়ে গেছে। নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। গরম গরম আম ডালের সাথে আজকে এটা সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন করে রেসিপি নিয়ে। ধন্যবাদ।